যায়, এর নাম হচ্ছে মা। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্বের গতিতে বুঝলেন, যখন খলিফা হলেন, নতুন নতুন খলিফা হলেন, ইয়ামান থেকে একজন যুবক, একজন লোক, সে লোকের বাবা নাই, তার মা আছে, বৃদ্ধ মা, বন্ধ মা, কানা মা, ন্যাংরা মা, মা হাঁটতে পারে না, দেখতে পারে না কেউ মা। তখন সে ছেলেটার ইচ্ছা, অনেক দিনকার মনের আশা, আসনা বাসনা, আমি মক্কা যাব, আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব। যখন সে ছেলেটা তার মার কাছে সালাম নিতে গেছে, মা আমি আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব, আমার জন্য দোয়া করুন। তখন তার মা কি বলছে শুনুন, নবীজি বলছেন শোনো, যখন সেই লোকটা যখন তার মায়ের কাছে সালাম নিতে গেছে, মা মা আমি মক্কা যাব, আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব, মা আমার জন্য একটু আমার জন্য দোয়া করুন। তখন তার বিরুদ্ধে মা বলছে, বাবারে আমার অনেক দিনকার আমার স্বপ্ন আছে বেটারে, আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব, আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব, বাবা তুমি আমাকেও সঙ্গে করে আমাকে নিয়ে চলো। তখন সেই ছেলে তার বৃদ্ধ মাকে কিভাবে রেখে যাবে, তখন একটা কাপড়ের সঙ্গে বিনে করে, কম্বরে করে, ঘাড়ে করে, বেঁধে করে মক্কা পর্যন্ত তার মাকে হজ করতে নিয়ে গেল। হজ করার পরে বন্ধুরে আমার, হজের যাবি তো কাজ সারার পরে যখন মক্কাতে এলো, মক্কাতে আসার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এলেন এবং উমরকে বলেছে, আমিরুল মুমিনিন উমর আপনি বলুন, আমি ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে আমি হজ করতে এনেছে, আমি হজ করার পরে আমার যাবি তো হজের কাজ সারার পরে আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আমি দেখা করতে এলাম, আমিরুল মুমিনিন আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ কি আমি কি শোধ করতে পেরেছি? উমর এখানে বললে, কি বললে যুবক তুমি বলো, ও যুবক তুমি কি বললে বলো, শোনো, যদি তোমার গতরের চামড়া কেটে যদি তোমার মায়ের যদি স্যান্ডেল বানিয়ে দাও, জুতো বানিয়ে দাও, তবে তোমার মায়ের দুধের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না, পারবে না। এক ফোঁটা তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে তোমার মায়ের যদি জুতা বানিয়ে দাও, স্যান্ডেল বানিয়ে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। আজ আমরা সন্তান, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, মা বাবাকে আমরা ভালোবাসছি না। ভাই বন্ধুগণ আমার, সবাইকে আমাদেরকে বৃদ্ধ হতে হবে, আমাদের সকলের ছেলে সন্তান হবে, আমাদেরকে সেম যেভাবে আপনার বাবাকে আপনি ব্যবহার করবেন, সেম ওই রাপে আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সঙ্গে ব্যবহার করবে। এই জন্যে আমাদেরকে মা বাবার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর মায়ের গুণ গেল। তৃতীয় নম্বর মায়ের মর্যাদা কেন বাবার চেয়ে 3টা গুণ কেন বেশি বাড়িয়েছেন? তৃতীয় নম্বর গুণ নবীজি বলেছেন শোনো, নবীজি বলছে শোনো উম্মত, উম্মতেরা তোমরা শুনে নাও, যখন আপনাকে আপনার মা হসপিটাল থেকে আপনার মা বাড়ি নিয়ে এলো, বাড়ি আনার পরে আপনার মা আপনাকে তেল কাজল দিয়ে আপনাকে আপনার মা আপনাকে বড় বানালো। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছে মানুষের জাতির ইনসানের দল তোমরা তোমার মা বাবার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফাসালুহু ফি আমানিন, এবং তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে। যুবক, তোমার মা তোমাকে বড় করলো, তেল কাজল দিয়ে তোমাকে বড় করলো, তোমার বাবা তোমাকে রিক্সা চাললে তোমাকে স্কুলে ভর্তি করলো, তোমার বাবা তোমাকে টুকটুকে চাললে তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করলো। ও যুবক বন্ধু, ভাই বন্ধুগণ আমার, আজকে আমরা চাকরি পাওয়ার পরে, বিজনেস পাওয়ার পরে, ধনী হয়ে যাওয়ার পরে মা বাবাকে আমরা ছোট বড় কথা শুনিয়ে দিই এবং বিয়ে করার পরে আমরা শহরে আমরা ভাড়া রুমে আমরা বাস করে। নবীজি বলছেন শুনে নাও, মায়ের পায়ে তলে জান্নাত। নবীজি বলছেন জান্নাত কোথায়? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ে তলে জান্নাত, মায়ের পায়ে
পায়ের তলে যাবে, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। এই জন্য বন্ধু যে কোনো আমরা কাজে করব মা বাবার দোয়া নিতে হবে, তাহলে জীবন আমাদের ধন্য হয়ে যাবে। একটি গিলাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, যাহা কিছু হও না কেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্যে বন্ধু আমার, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি কোনো বিদেশে যাবেন, কোনো সফরে যাবেন, সফরে যাওয়ার পরে আপনার বউ আপনার বারে বারে খবর নেবে না গো, কিন্তু আপনার বাবা আপনার মা আপনাকে বেশি বেশি খবর নেবে। বাবা তুমি কোথায় গেলে, বাবা তুমি কি খেলে, ভালো করে রাস্তা পথে যাবে। আপনার মা আপনার বাবা আপনাকে বেশি বেশি খবর নাই। বন্ধু যেমন আমার বাবা, যখন আমি জালসা করতে যাই আমার বাবা আমাকে বারে বারে ফোন করে, বেড়া তুমি কোথায় গেলে, কিভাবে গেলে বাচ্চা তুমি বলো, ভালো করে যাবে, গাড়ি সাকরে ভালোভাবে দেখা যাবে, ভালো করে বক্তব্য দিয়ে আবার বাড়ি চলে আসবে। আমার বাবা আমার জন্য বারে বারে খোঁজ নাই। এই জন্য বন্ধু আমার, মা বাবার কাছে আমাদেরকে দোয়া নিতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, কওলান কারিমা, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, নচেত আমরা কামিয়াব হতে পারবো না, পারবো না। মা বাবার সঙ্গে আমাদেরকে বেশি বেশি করে মা বাবার দোয়া নিতে হবে। যে কোনো আপনি কাজে যাবেন, বিদেশ যাবেন, চাকরি করতে যাবেন, আপনি যে কোনো কাজে যাবেন, আপনার মা বাবার দোয়া নিয়ে যান, অবশ্যই মা বাবার দোয়াতে বরকত আছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে সবসময় আমাদেরকে সদাচরণ করতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে। শ্বশুর শাশুড়ির কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না খো, এবং স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না খো। এই জন্যে আমাদেরকে মা বাবাকে ভালোবাসতে হবে।